আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে ফাতেমা জান্নাত আইডি। আগামী বছর ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গতরাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশু ও নারী সহ একই পরিবারের 7 জন নিহত হয়েছে। ভোর 5:40 উপজেলা চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানান মাইক্রোবাসটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14 জন যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 শিশু ও নারী সহ 7 জন নিহত হন। পরে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। বাংলাদেশে দূতাবাস খোলার বিষয়টি অগ্রাধিকারে আছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার অনিল শুক্লাল। জানান চলতি বছর অক্টোবর মাস থেকে ই ভিসা চালু করছে তার দেশ। দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশি সহ আনডকুমেন্টেড অভিবাসীদের বৈধ করা হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। অভিবাসন, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়ছে। তবে ঢাকায় দেশটির দূতাবাস না থাকায় তৈরি হচ্ছে নানা সমস্যা। ভারতের নয়াদিল্লি থেকেই দেশটি বাংলাদেশে কূটনৈতিক কার্যক্রম চালায়। এতে দক্ষিণ আফ্রিকার ভিসা সহ কনসুলার সেবা পেতে নানা ঝক্কি ঝামেলায় পড়তে হয় বাংলাদেশিদের। বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশে দূতাবাস খুলতে চায় দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ঢাকায় এসে এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন দেশটির হাই কমিশনার অনিল শুক্লাল। পরিকল্পনা থাকলেও অর্থনৈতিক কারণে বাংলাদেশে দূতাবাস স্থাপন করতে পারেনি। তবে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হলে বাংলাদেশে দূতাবাস স্থাপন করা হবে। এটি আমাদের অগ্রাধিকারে আছে। অক্টোবরের মধ্যে আমরা ইলেকট্রনিক ভিসা চালু করব। বাংলাদেশিরাও এর সুবিধা পাবে। সরাসরি বিমান যোগাযোগের চিন্তাও আছে। আনডকুমেন্টেড বাংলাদেশি সহ প্রবাসীদের বৈধ করার কথাও জানান হাই কমিশনার। শুধু বাংলাদেশি নয়, অনেক প্রবাসী অবৈধ হয়ে পড়েছে। আমরা তাদের বৈধ করছি। বাংলাদেশি সহ সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে সরকার। তবে বাংলাদেশ দূতাবাসকেও এক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। দক্ষিণ আফ্রিকার বিস্তৃত কৃষিভূমি লিজ নিয়ে খামার করার ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।